জি, স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 17তম ক্লাস। আজকে আমরা এখানে পড়ব আল আসমাউল মুশতাক্কাহ, ফেল থেকে নির্গত যে ইসম গুলো আছে আজকে আমরা সেগুলো পড়ব ইনশাআল্লাহ। এর মধ্যে আসমায়ে মুশতাক্কা গুলো কি কি আছে, যেমন ইসমে ফাইল আছে, ইসমে মাফউল আছে, ইসমে জরফ আছে, ইসমে আলা, ইসমে তাফদিল, সিফাতে মুশাব্বা, ইসমে মুবালাগা। তো একদিনে তো সবগুলো কভার করা সম্ভব না। আজকে আমরা জাস্ট প্রথম তিনটা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তো প্রথমটাতে যাচ্ছি আমরা, তাহলে ইসমুল ফাইল। ইসমে ফাইল আমরা কখন ব্যবহার করব? কাজের কর্তা বোঝানোর জন্য। কাজের কর্তা বোঝানোর জন্য, ফাইল মানে কর্তা, তো কাজের কর্তা বোঝানোর জন্য আমরা এই ধরনের ইসমগুলো ব্যবহার করব। এই ধরনের ইসমগুলো বেশি না, মাত্র 6টা। মাত্র 6টা এখানে আছে। তো মোহিত ভাই একটু আমার সাথে পড়বেন ইনশাল্লাহ। হ্যাঁ, জি ইনশাআল্লাহ। জি। নাসিরুন সাহায্যকারী একজন পুরুষ। নাসিরুন সাহায্যকারী একজন পুরুষ। নাসিরনে সাহায্যকারী দুজন পুরুষ। নাসিরানি সাহায্যকারী দুজন পুরুষ। নাসিরুনা সাহায্যকারী সকল পুরুষ। নাসিরুনা সাহায্যকারী সকল পুরুষ। নাসিরাতুন সাহায্যকারী একজন নারী। নাসিরাতুন সাহায্যকারী একজন নারী। নাসিরাতানে সাহায্যকারী দুজন নারী। নাসিরাতানি সাহায্যকারী দুজন নারী। নাসিরাতুন সাহায্যকারী সকল নারী। নাসিরাতুন সাহায্যকারী সকল নারী। আচ্ছা, তাহলে এই 6টা সিগাই আমাদের ইসমুল ফাইলের। এখন আপনাদের এটা তো বেশিক্ষণ লাগবে না, আশা করি 2 মিনিট সময়। জি আচ্ছা, 3 মিনিট সময় দিলাম, একটু দ্রুত মুখস্থ করে ফেলি। জি। জি ইনশাআল্লাহ। আচ্ছা, আশা করি হয়েছে। বলতে পারা যাবে কি? জি হুজুর। জি, বলি। নাসিরুন সাহায্যকারী একজন পুরুষ। নাসিরানি সাহায্যকারী দুজন পুরুষ। নাসিরুনা সাহায্যকারী সকল পুরুষ। নাসিরাতুন সাহায্যকারী একজন মহিলা। নাসিরাতানি সাহায্যকারী দুজন মহিলা। নাসিরাতুন সাহায্যকারী সকল মহিলা। কাউসার ভাই আছেন কি, বলতে পারবেন? জি। জি, বলি। নাসিরুন সাহায্যকারী একজন পুরুষ। নাসিরানি সাহায্যকারী দুজন পুরুষ। নাসিরুনা সাহায্যকারী সকল পুরুষ। নাসিরাতুন সাহায্যকারী একজন মহিলা। নাসিরাতানা সাহায্যকারী দুজন মহিলা। নাসিরাতু সাহায্যকারী সকল মহিলা। আচ্ছা, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। এখন আমরা এই যে প্র্যাকটিসগুলো আছে, এই প্র্যাকটিসগুলো আমরা করব কিভাবে? এখানে দেয়া আছে কাতিবুন
একটা দেওয়া আছে আর বাকিগুলো করব, যেমন কাতিবুন থেকে কাতিবানে, কাতিবুনা, কাতিবাতুন, কাতিবাতানে, কাতিবাতুন, দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন। এইভাবে বাকিগুলো যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করব। এখান থেকে বাবে ফাতাহা থেকে ক্বারিউন, ক্বারিআনে, ক্বারিউনা। বাবে ইফআল থেকে যেগুলো আছে এর পরবর্তী মাজদার বাবগুলো, এই সমস্ত বাবের যত মাজদার আছে সেখান থেকে ইসমে ফাইল এটা একটু ব্যতিক্রম আসবে, সেটা হবে মুকরিমুন। বাবে ফাইল থেকে আসবে মুকরিমুন, মুকরিমানে, মুকরিমুনা, মুকরিমাতুন, মুকরিমাতানে, মুকরিমাতুন। এরপরে মুআল্লিমুন, মুআল্লিমানে, মুআল্লিমুনা, মুআল্লিমাতুন, মুআল্লিমাতানে, মুআল্লিমাতুন। এরপরে বাবে তাফাউল থেকে মুতাকাব্বিলুন, মুতাকাব্বিলানে, মুতাকাব্বিলুনা, মুতাকাব্বিলাতুন, মুতাকাব্বিলাতানে, মুতাকাব্বিলাতুন। এইভাবে বাকিগুলো আমরা চর্চা করবো ইনশাআল্লাহ। তো এবার আসি ইসমুল ফাইলের ইসিমগুলো ব্যবহার করে আমরা যে প্যাসেজটি পড়তে পারি সেটি আমরা দেখি। ফিল ফসলি, শ্রেণীকক্ষে, আল মুআল্লিমু ওয়াকিফুন। এখানে এটাও ইসমে ফাইল, এটাও ইসমে ফাইল। এটা বাবে ফাইল থেকে, এটা বাবে দরবা থেকে। আচ্ছা, ফিল ফসলি শ্রেণীকক্ষে, আল মুআল্লিমু ওয়াকিফুন শিক্ষক দণ্ডায়মান, ওয়া তালিবু জালিসুন এবং ছাত্র উপবিষ্ট মানে বসে আছে। এটাও ইসমে ফাইল, এটাও ইসমে ফাইল। আহমাদু ক্বারিউন কিতাবান মুফিদান। আহমাদ ক্বারিউন পঠনরত মানে পাঠ করবে, কিতাবান মুফিদান উপকারী গ্রন্থ। একটা অর্থ এখানে যেমন কোনো কাজকর্ম যে করে, কাজ করে তাকে কর্তা বলে, তাই না? তো কর্তার যে অর্থগুলো আছে সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় অর্থ করি যে কারি বা বৃন্দ, হ্যাঁ, এই সমস্ত সব মানে বিষয়গুলো, এটার বাংলা কি নাম যেন আছে আমার স্মরণ নেই এখন। এগুলো ব্যবহার করে, শব্দের শেষে এগুলো ব্যবহার করে আমরা ফাইল অর্থ তুলতে পারি। সম্পাদনকারী, সম্পাদক। আচ্ছা আচ্ছা, আহমাদু ক্বারিউন কিতাবান মুফিদান। আহমাদ একটি উপকারী গ্রন্থ, পাঠক, উপকারী গ্রন্থের পাঠক এটা আমরা বলতে পারি বা পাঠ করবে। ওয়াজাইদুন কাতিবুন দারসাহু। জায়েদ তার পাঠ লিখবে, হ্যাঁ, জায়েদ তার পাঠ লিখবে। জায়েদ অথবা জায়েদ তার পাঠকের, তার পাঠের লেখক। অর্থগুলো এমন আসতেছে কেন, এটা আমরা মানে শাব্দিক অর্থ তুলছি, বাকি ব্যবহারিক অর্থে আমরা যেগুলো আমরা সচরাচর ভাষায় বা বাংলা ভাষায় ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা এটা করবো যে জায়েদ তার পাঠ লিখবে। তো এখানে কেন অর্থটা লিখবে এসেছে, ভবিষ্যতের অর্থটা কেন দিচ্ছে, এটা ইলমে নাহউর আলোচনা, সেটা আমরা পরবর্তীতে যখন পড়বো তখন এটা জেনে নিব। আল ওয়ালাদু সামিউন নাসিহাতা ওয়ালিদিহি। আল ওয়ালাদু সন্তান, সামিউন শ্রোতা, নাসিহাতা ওয়ালিদিহি তার বাবার উপদেশ, তার বাবার উপদেশের শ্রোতা বা শ্রবণকারী। আর রাজুলু যাহিবুন ইলাল মসজিদি, লোকটি মসজিদের দিকে গমনকারী অথবা গমন করবে। ওয়া আখুহু কাদিমুন মিনাস সুকি, এবং তার ভাই বাজার থেকে আগমনকারী বা আসবে। আল মুসলিমু সাদিকুন ফি কালামিহি। মুসলিম নিজ কথায় সত্যবাদী, মুসলিম নিজ কথায় সত্যবাদী। ওয়া সাইমুন ফি রমাদানা, রমজানে রোজাদার, রমজানে রোজা রাখে বা রাখবে। আল্লাহু খালিকু কুল্লি শাইইন, আল্লাহ সকল কিছুর স্রষ্টা, সবকিছুর স্রষ্টা। ওয়া আলিমুন বিকুল্লি আমরিন, এবং সকল বিষয়ে মহাজ্ঞানী। আইয়ুহাত তিলমিজ কুন দাইমান সালিহান, তুমি হও দাইমান সর্বদা, সর্বদা হও সালিহান সত্যবাদী, সৎ। ওয়া নাজিহান এবং সফলকাম ফি হায়াতিকা তোমার জীবনে। এই ছিল আমাদের মোটামুটি প্যাসেজ। এখানে অনেকগুলা ইসমে ফাইল আছে, যেমন মুআল্লিম, ওয়াকিফ, তালিব, জালিস, ক্বারি, এরপরে মুফিদ, এটা যদিও ইসমে ফাইল না, এটা আসবে। আচ্ছা, এরপর কাতিবুন, সামিউন, এই যে ওয়ালিদুন, যাহিবুন, কাদিমুন, মুসলিমুন, সাদিকুন, সাইমুন, খালিকুন, আলিমুন, সালিহ, নাজিহ। হ্যাঁ, এগুলো সব ইসমে ফাইল। ঠিক আছে, তাহলে এবার আসেন শাস্ত্রীয় আলোচনায় যাই।
ইসমুল ফাইলের পরিচয়, যে এসএম দ্বারা কোনো কাজ সম্পন্নকারী বা কর্তাকে বোঝায়। কোনো কাজ সম্পন্নকারী অথবা কর্তাকে বোঝায়, যে এসএম দ্বারা কোনো কাজ সম্পন্নকারী বা কর্তাকে বোঝায় তাকে ইসমুল ফাইল বলা হয়। এটি মূলত ফেল থেকে তৈরি হয়। কোত্থেকে? ফেল থেকে, এবং কাজটি যে বা যারা করছে তাদের নির্দেশ করে। বাংলায় একে কি বলা হয়? বাংলায় একে কর্তৃবাচক বিশেষ্য বলা যেতে পারে। যেমন কাতিবুন লেখক, যে লিখছে, নাসিরুন সাহায্যকারী, যে সাহায্য করছে। তো এবার আমরা ইসমুল ফাইল কিভাবে গঠন করব সেটা আমরা দেখি। আরবিতে ক্রিয়ার মূল অক্ষরের সংখ্যার উপর ভিত্তি করে, ক্রিয়ার মূল অক্ষরের সংখ্যার উপর ভিত্তি করে ইসমুল ফাইল প্রধানত দুই ভাবে গঠিত হয়। 3 অক্ষর বিশিষ্ট যেগুলো আছে অর্থাৎ সুলাসি মুজাররদ থেকে, সেগুলো কিভাবে? যদি মূল ক্রিয়াটি 3 অক্ষরের হয়, মূল ক্রিয়াটি 3 অক্ষরের হয়, যেমন কাতাবা নাসরা, তবে তা সর্বদা ফাইলুন ওজনে আসবে, এই ওজনে আসবে, ফাইলুন ওজনে আসবে। কোন ওজনে আসবে? ফাইলুন ওজনে। যেমন তাহলে কাতাবা থেকে কি হবে? ফাইলুন ওজনে কাতিবুন। নাসরা থেকে নাসিরুন। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? মূল ক্রিয়ার যে প্রথম অক্ষরের পর একটি আলিফ যোগ করব। তাহলে এখানে দেখেন, এই যে কাতাবা যে ফেল, এই ফেলের যে প্রথম অক্ষর কাফ, কাফ জবর, তারপরে আমরা একটা কি আলিফ যুক্ত করব, তাহলে হবে কা। এরপরে দ্বিতীয় অক্ষরে জের দিব, দ্বিতীয় অক্ষরে জের দিলে তার নিচে জের হবে, তাহলে হবে কাতি। আর শেষ অক্ষরে কি দিব? তানবিন দিব, ব্যাস, তাহলেই হয়ে যাবে কি কাতিবুন নাসিরুন ফাইলুন ওজনে আসবে। আচ্ছা, উদাহরণ দেখেন, নাসরা থেকে নাসিরুন, কাতাবা থেকে কাতিবুন, সামিআ থেকে সামিউন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন 3-এর অধিক অক্ষর বিশিষ্ট যে ফেলগুলো আছে, যেমন আসলামা, জাহাদা, এগুলো ইসমে ফাইল আমরা কিভাবে গঠন করব? প্রথমে আমরা ক্রিয়াটিকে মানে ফেলে মুদারে রূপান্তর করতে হবে, ফেলে মুদারেতে রূপান্তর করব প্রথমে। আসলামা থেকে ইউসলিমু, জাহাদা থেকে ইউজাহিদু। হ্যাঁ, তারপর কি করব? যে ফেলে মুদারের শুরুতে বা বর্তমান কালের ফেলে যে শুরুতে থাকে যে আলামতে মুদারে, সেটা বাদ দিয়ে দিব, সেটা বাদ দিব। যেমন এখানে ইউসলিমু আছে, এখান থেকে এই আলামতে মুদারে বাদ দিয়ে দিলাম। তারপর থাকে কি সিন লাম মিম, তো আলামতে মুদারে বাদ দিয়ে সেখানে একটি পেশ যুক্ত মিম বসাতে হবে। তাহলে আমি যদি এখানে পেশ যুক্ত মিম বসাই তাহলে হয় মুসলিমু, মুসলিমু। আচ্ছা, এরপরে এর কাজ কি? শব্দের শেষ অক্ষরের আগের অক্ষরে কাসরা দিতে হবে। শব্দের শেষ অক্ষর মিম, তার পূর্বে কাসরা দিতে হবে। তবে যদি আগে থেকে জের না থাকে, ইউসলিমের মধ্যে জের আছে, সুতরাং এখানে আমার এখানে টেনশন করার দরকার নেই। যদি জের না থাকে তাহলে আমরা জের দিব। আচ্ছা, শেষ অক্ষরে তানবিন বা পেশ যোগ করতে হবে। তাহলে শেষ অক্ষরে যদি আমি মিমের উপর যদি পেশ দেই, 2 পেশ দেই, তাহলে কি হয়? আমার ইউসলিমু থেকে মুসলিমুন হয়ে যায়। তো আসলামা থেকে ইউসলিমু, ইউসলিমু থেকে যে আলামত মুজারে বাদ পেশ যুক্ত মিম যুক্ত হবে, তো তখন কি হবে? মুসলিমুন গঠিত হবে। আসলামা থেকে ইউসলিমু, ইউসলিমু থেকে মুসলিমুন। জাহাদা থেকে ইউজাহিদু, ইউজাহিদু থেকে মুজাহিদুন। ইস্তাগফারা থেকে ইয়াস্তাগফিরু, ইয়াস্তাগফিরু থেকে মুস্তাগফিরুন। তাহলে ইসমে ফাইলের যে আলোচনা, শাস্ত্রীয় আলোচনা, এটা বুঝতে পেরেছি। জি, বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জি, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ইসমে ফাইলের আলোচনা। এখন আসেন আমরা ইসমুল মাফউল শিখি। ইসমুল মাফউল, ইসমে ফাইল সম্পর্কে আমরা জানলাম, তার শিখাগুলো পড়লাম। এখন ইসমুল মাফউল আমরা কখন ব্যবহার করব? কার উপর কাজের প্রভাব পড়েছে তা বোঝানোর জন্য, কার উপর কাজের প্রভাব পড়েছে তা বোঝানোর জন্য আমরা এই ধরনের ইসমগুলো ব্যবহার করব। যেমন যেমন আমি সাহায্য করেছি, আমি মনে করেন সাহায্য করেছি, কাকে করেছি? মনে করেন জায়েদকে করেছি। এই যে আমার সাহায্য করার কাজটা, এটা পড়ছে কার উপরে?
কাজের প্রভাবটা কার উপরে পড়েছে? জায়েদের উপর। জায়েদের উপরে। এই যে যার উপরে এই ধরনের কাজটা পড়ে বা কাজের প্রভাব মানে আমার থেকে জায়েদের দিকে যায়, তখন এটাই হলে এটাই হচ্ছে মূলত মাফউল। তো এই ধরনের যে ইসম গুলো আছে সেগুলো আমরা কিভাবে বলি দেখেন। সেটা হচ্ছে মানসুরুন সাহায্যপ্রাপ্ত একজন পুরুষ, মানসুরানে সাহায্যপ্রাপ্ত দুজন পুরুষ, মানসুরুনা সাহায্যপ্রাপ্ত সকল পুরুষ, মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত একজন নারী, মানসুরতানে সাহায্যপ্রাপ্ত দুজন নারী, মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত সকল নারী। আচ্ছা, যদিও এখানে অর্থ সাহায্যপ্রাপ্ত এসেছে, বানানটা সম্ভবত সাহায্যপ্রাপ্তা হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার 6টা সিগা ইসমুল মাফউলের। তাহলে এটাও দ্রুত পড়ে ফেলি 2 মিনিট সময়, এরপর পড়া ধরছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওস্তাদ, কিছু শোনা যাচ্ছে না। না, আমি এখন কিছু বলছি না, আমি পড়ার সময় দিয়েছি। ইসমুল মাফউলের যে সিগাগুলো আছে 6টি অর্থ সহ একটু পড়তে সময় দিয়েছি। আচ্ছা, আশা করি হয়ে গেছে। জি, কে বলতে পারবেন? জি ওস্তাদ। জি বলি। মানসুরুন সাহায্যপ্রাপ্ত একজন পুরুষ, মানসুরানে সাহায্যপ্রাপ্ত দুজন পুরুষ, মানসুরুন সাহায্যপ্রাপ্ত সকল পুরুষ, মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত একজন নারী, মানসুরাতানে সাহায্যপ্রাপ্ত দুজন নারী, মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত সকল নারী। আচ্ছা, এরপরে লাবিবা বলি। মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত একজন পুরুষ, মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত একজন নারী, মানসুরানি সাহায্যপ্রাপ্ত দুইজন পুরুষ, মানসুরাতানে সাহায্যপ্রাপ্ত দুইজন নারী, মানসুরুনা সাহায্যপ্রাপ্ত সকল পুরুষ, মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত সকল নারী। আচ্ছা, ধন্যবাদ। এরপর জেসমিন আপু বলি। মানসুরুন সাহায্যপ্রাপ্ত একজন পুরুষ, মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত একজন নারী, মানসুরানি সাহায্যপ্রাপ্ত দুইজন পুরুষ, মানসুরতানি সাহায্যপ্রাপ্ত দুইজন নারী, মানসুরুনা সাহায্যপ্রাপ্ত সকল পুরুষ, মানসুরাতুন সাহায্যপ্রাপ্ত সকল নারী। আচ্ছা, ধন্যবাদ। তো এরপরে এবার একটু টেস্ট নেই, মাকতুবুন দিয়ে বলি। মোহিত ভাই, মাকতুবুন শুধু আরবিগুলা বলি। মাকতুবুন, মাকতুবানে, মাকতুবুনা, মাকতুবাতুন, মাকতুবাতানে, মাকতুবাতুন। লাবিবা শুধু আরবি বলি মাদরুবুন দিয়ে। মাদরুবুন। হ্যাঁ, মাদরুবুন দিয়ে।
মাদরুবুন মাদ মাদরাতান মাদরুরানি মাদরুতানি মাদরুনা মাদরুরাতুন। আচ্ছা, না বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে পরিবর্তনটা কিন্তু শেষের মধ্যে মানে শেষ অংশে পরিবর্তন হচ্ছে। যেমন মাদরুবুন এরপরে কি যুক্ত হচ্ছে? মাদরুবাতুন, মাদরুবানে, মাদরুবাতানে, মাদরুবুনা, মাদরুবাতুন। হ্যাঁ, মাদরুব এ পর্যন্ত ঠিকই থাকবে, বাকি এর শেষে একটা যোগ হবে বা পরিবর্তন হবে। জি, তাহলে এবার মাসমুউন দিয়ে জাসমিন আপু বলি, মাসমুউন দিয়ে। মাসমুউন মাসমুআনি মাসমুউনা মাসমুআতুন মাসমুআতানি মাসমুআতুন। মাসমুআতানে মাসমুআতুন। আচ্ছা, ধন্যবাদ। এরপরে বাবে ফাতাহা থেকে মাকরুউন দিয়ে পড়ি, মুঈদ ভাই। مقروء مقروء مقروءان مقروءون مقروءات مقروءاتان مقروءات আচ্ছা, ধন্যবাদ। লাবিবা মুকরমুন দিয়ে পড়ি। মুকরমুন ঠিক থাকবে, বাকি এরপরে চেঞ্জ হবে। লাবিবা। আচ্ছা, তাহলে জাসমিন আপু বলি। জি, লাবিবা বলি। আমি শুনতে পাচ্ছি না লাবিবা, আপনার আওয়াজ আসছে না। ওই যে শব্দটি কি বলেছেন? মুকরমুন, মুকরমুন, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এই যে শব্দটা মুকরমুন। মুকরামুন হ্যাঁ মুকরমা মুকরমানে হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, রুমুনা মুকরুমাতুন মুকরমাতুন। মুকরমাতানে মুকরমাতানি মুকরমাতুন। মাশাআল্লাহ, রর উপর জবর হবে। আচ্ছা, এবার জাসমিন আপু বলি মুআল্লামুন দিয়ে। মুআল্লামুন। মুআল্লামুন মুআল্লিমানি মুআল্লিমুনা মুআল্লিমাতুন মুআল্লিমাতানি মুআল্লিমাতুন। মুআল্লামাতুন। হ্যাঁ, আমরা তো মাফল পড়ছি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, এরপরে বাকিগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। এবার আমরা এটার অ্যারাবিক প্যাসেজে যাই। হাদা কিতাবুন মাকরুউন, এটি একটি পঠিত গ্রন্থ। আচ্ছা, মাকরুউন মানে পঠিত। ইসমে মাফউলের যে অর্থগুলো আমরা তুলবো সেক্ষেত্রে সম্মানিত, পঠিত, গৃহীত এইভাবে বলতে পারবো, অথবা এটা একটি কিতাব যা পড়া হয়েছে, যা লেখা হয়েছে। যা পড়া হয়েছে সেটাই তো পঠিত নাকি? যা লেখা হয়েছে সেটাই তো লিখিত। যা গ্রহণ করা হয়েছে সেটাই তো গৃহীত। তো এক শব্দে বলতে না পারলে আমরা এইভাবে ভেঙে বলতে পারবো, যা গ্রহণ করা হয়েছে। আচ্ছা, ওয়াদ-দারসু মাকতুবুন আলা সাবুরাতি, আর ব্ল্যাকবোর্ডের উপর, ব্ল্যাকবোর্ডের আর পাঠটি ব্ল্যাকবোর্ডে লিখিত আছে। পাঠটি ব্ল্যাকবোর্ডে লিখিত আছে বা ব্ল্যাকবোর্ডে লেখা হয়েছে। আল বাবু মাফতুহুন লিত-তুল্লাব, দরজাটি ছাত্রদের জন্য খোলা আছে, দরজাটি ছাত্রদের জন্য উন্মুক্ত আছে। ওয়াল মাকানু মালুমুন, এবং স্থানটি জানা আছে, জ্ঞাত আছে বা জানা আছে। আল কুরআনু মাহফুজুন ফিস সুদূর, কোরআন কোরআন বক্ষসমূহে সুরক্ষিত আছে, সংরক্ষিত আছে। ওয়াসাউতুল মুআল্লিম, ওয়াসাউতুল মুআল্লিমি মাসমুউন, শিক্ষকের আওয়াজ মাসমুউন, মাসমুউন শিক্ষকের আওয়াজ শোনা যাচ্ছে, বিবুদুহিন স্পষ্টভাবে, এইভাবে অর্থ তোলা যায়, সমস্যা নাই। শিক্ষকের আওয়াজ স্পষ্টভাবে শোনা যাচ্ছে। আসিদকু মারুফুন বাইনান নাস, সত্যবাদিতা মানুষের মাঝে পরিচিত আছে, সত্যবাদিতা মানুষের মাঝে পরিচিত আছে। ওয়ার রাজুলু সালিহু মাহবুবুন ফিল মুজতামাই, ওয়ার রাজুলু সালিহু, আর সৎ ব্যক্তি মাহবুবুন ফিল মুজতামাই, সমাজে সমাদৃত বা ভালোবাসার পাত্র, ভালোবাসা মানে যাকে ভালোবাসা হয়। আর 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 ওয়াররাজুলুস সালিহু, আর সৎ ব্যক্তি ফিল মুজতামাই মাহবুবুন, সমাজে সমাদৃত অথবা ভালোবাসা
প্রাপ্ত, যেভাবে আমরা বলি। আইয়ুহা তালিবুল মাহমুদ, হে প্রশংসিত ছাত্র। আল মাহমুদ মানে প্রশংসিত। আমালুকা মাকবুলুন, তোমার কাজ গৃহীত, তোমার কাজ গ্রহণ করা হয়েছে, তোমার কাজ গ্রহণ করা হয়েছে, এইভাবেও বলতে পারি অর্থটা। ওয়া ওয়াক্তুকা মাশগুলুন বিল খাইর, এবং তোমার সময় কল্যাণে ব্যাপৃত বা ব্যস্ত আছে, তোমার সময়টা ভালো কাজে ব্যস্ত আছে, ব্যাপৃত আছে, ভালো কাজে লাগছে। ওয়াল খায়রু মাতলুবুন দাইমান, ওয়াল খায়রু মাতলুবুন দাইমান, আর কল্যাণ সর্বদা কাম্য। মাতলুবুন মানে কাম্য, দাইমান সর্বদা। ফাল ইলমু মানশুরুন, সুতরাং জ্ঞান জ্ঞান প্রসারিত, আর নাসরু মানে প্রসারিত। ওয়াল জাহলু মাতরুকুন, আর অজ্ঞতা বর্জিত বা ত্যায্য। তাহলে এখানে আমাদের ইসমে মাফউলের কোন কোন সিগা এসেছে? মাকরুউন, মাকতুবুন, মাফতুহুন, মা'লুমুন, মাহফুজুন, মাসমুউন, মা'রুফুন, মাহবুবুন, মাহমুদুন, মাকবুলুন, মাশগুলুন, মাতলুবুন, মানশুরুন, মাতরুকুন। এই হচ্ছে আমাদের ইসমুল মাফউলের সিগা। তো এবার শাস্ত্রীয় আলোচনায় আসি। প্রথমে আমরা পরিচয় জানবো, এরপর গঠন প্রণালী। পরিচয় কি? যার উপর কর্তার কাজ সংগঠিত হয়, যার উপর কর্তার কাজ সংগঠিত হয়। আপনি যে কাজটা করলেন সেই কাজটা যার উপর গিয়ে পড়লো সেই কি মাফউল। যেমন আপনি কাউকে সাহায্য করলেন, তাহলে সাহায্য করাটা তার কাছে গিয়ে পড়লো, হ্যাঁ, সে সাহায্যটা পেলো। মূলত কাজটা যে পায়, কাজটা যে করে না, মূলত যে কাজ করে সে তো তাকে তো ফাইলি বলে, আর যে কাজটা পায় তাকে বলে মাফউল। শর্ত কি? আচ্ছা, ইসমে মাফউল সাধারণত ফি'লে মুতাআদ্দি থেকে গঠিত হয়। এটা একটা মানে স্মরণ রাখার মতো বিষয়। ইসমে মাফউল সাধারণত ফি'লে মুতাআদ্দি থেকে গঠিত হয়, ফি'লে লাজিম থেকে ইসমে মাফউল গঠিত হয় না। এবার আসেন গঠন প্রণালী আমরা শিখব। গঠন প্রণালী সুলাসি মুজাররদ থেকেও হতে পারে, আবার রুবাই মুজাররদ বা সুলাসি মাজিদ ফি এবং রুবাই থেকে গঠিত হবে। তো এটার আলাদা আলাদা গঠন দেখানো হয়েছে এখানে। চলুন আমরা দেখি যে সুলাসি মুজাররদ থেকে ইসমে মাফউলের গঠন কি। যেসব ক্রিয়ার মূল অক্ষর তিনটি, কয়টি? তিনটি। মূল অক্ষর তিনটি। যেসব ক্রিয়ার মূল অক্ষর তিনটি, সেগুলো থেকে ইসমে মাফউল গঠন করা অত্যন্ত সহজ। সর্বদা মাফউলুন ওজনে গঠিত হবে, বাস, সর্বদা মাফউলুন ওজনে গঠিত হবে। তাহলে কিভাবে আসে দেখেন। মূল অক্ষরের শুরুতে একটি জবরযুক্ত মিম যুক্ত করতে হবে। মূল অক্ষরের শুরুতে, যেমন দেখেন এই যেখানে নাসর, এখানে মূল অক্ষর নুন সদ র। তাহলে মূল অক্ষরের শুরুতে আমি যদি জবরযুক্ত নুন দেই তাহলে কি হয়? মা হয়, মা। এরপরে নুনের উপর কি এখানে জবর আছে, মানে ফা কালিমায় জবর আছে। তো কি করতে হবে? আমাকে এই ফা কালিমায় সাকিন দিতে হবে, এই ফা কালিমায় সাকিন। তাহলে কি হবে? মান। এরপর আইন কালিমায় পেশ দিতে হবে, আইন কালিমায় পেশ। তাহলে পেশ দিলে সদের উপর পেশ হবে, তাহলে কি হয়? মানসু। পেশ দেওয়ার পর যেহেতু পেশ ওয়াও চায়, তো সেই হিসেবে তার ঠিক পরে একটি সাকিন যুক্ত ওয়াও যোগ করতে হবে। তো সাকিন বিশিষ্ট ওয়াও যদি আমি যোগ করি তাহলে হয় সু, তাহলে সব মিলিয়ে হয় মানসু। এরপরে যে শেষ অক্ষর আছে সেই শেষ অক্ষরে তানবিন দিতে হবে, দুই পেশ, মানসুরুন। তাহলে নাসরা থেকে মানসুরুন হয়ে গেল, কাতাবা থেকে মাকতুবুন হয়ে গেল, সামিআ থেকে মাসমুউন হয়ে গেল। তাহলে তিন অক্ষর বিশিষ্ট যে ফেলগুলো আছে সেগুলো থেকে ইসমে মাফউল গঠন করা একদম সহজ, সেটা হবে মাফউলুনের ওজনে। এবার আসেন, যেসব ক্রিয়ার মূলে তিনটির বেশি অক্ষর থাকে সেগুলোর ইসমে মাফউল সরাসরি ফি'লে মুদারে এর সিগা থেকে গঠন করতে হয়। হ্যাঁ, সুলাসি মাজিদ ফি এবং রুবাই যে ফেলগুলো আছে সেগুলো কি ফি'লে মুদারে এর সিগা থেকে গঠন করতে হয়। চলুন কিভাবে আমরা দেখি। ফি'লে মুদারে এর শুরুতে থাকা আলামত বাদ দিয়ে, তার মানে এখানে যে ইউক্রিমু, এখানে যে ফি'লে মুদারের আলামত আছে ইয়া, এটা আমি এখানে বাদ দিলাম। বাদ দেওয়ার পর থাকে কাফ র মিম। বাদ দেওয়ার পর আমাদের কি কাজ? সেখানে একটি পেশ যুক্ত মিম যুক্ত করতে হবে। তাহলে আমি যদি
পেশ যুক্ত মিম যুক্ত করি তাহলে হয় মুকরি মু, মুকরি মু। তো এটা তো ইসমে মাফউলের সিগা না, তাহলে আরো কাজ আছে, কি করতে হবে? শেষ অক্ষরের আগের অক্ষরে অবশ্যই জবর দিতে হবে। এই যে মিম হচ্ছে শেষ অক্ষর, তার আগের অক্ষর হচ্ছে র, তাহলে রর উপর জবর দিতে হবে, তাহলে কি হয়? মুক র, মুক র। এখনো হয়নি, আরো কাজ আছে, তাহলে কি করতে হবে? শেষ অক্ষরে তানবিন দিতে হবে। যদি আমি তানবিন দেই তাহলে হয়ে যাবে মুক র মুন। তো তাহলে কি গঠিত হলো? ইউক্রিমু থেকে মুকরামুন, ইউআল্লিমু থেকে মুআল্লামুন, ইউহাফিজু থেকে মুহাফাজুন, ইয়াস্তাখরিজু থেকে মুস্তাখরাজুন। আমরা কিভাবে গঠন করেছি? শুরুতে আলামতে মুজাররে বাদ, এখান থেকে ইয়া বাদ, এখান থেকে ইয়া, এখান থেকে ইয়া, এখান থেকে ইয়া বাদ, বাদ দিয়ে কি যুক্ত করেছি? পেশ যুক্ত মিম। তো এখানে পেশ যুক্ত মিম যুক্ত করলাম, এখানে আনলাম, এখানে আনলাম, এখানেও আনলাম। তারপর কি করেছি? শেষ অক্ষরের আগের অক্ষর জবর দিতে হবে। তাহলে যে শেষ অক্ষরের আগের অক্ষর, এখানে মিমের আগের অক্ষর লাম, এখানে জর আগের অক্ষর ফা, এখানে জিমের আগের অক্ষর র, এই প্রত্যেকটাতে জবর। দেখেন এখানে প্রত্যেকটাতে জবর আছে কিনা? আছে। তারপরে কাজ কি? শেষ অক্ষরে তানবিন, শেষ অক্ষরে তানবিন কি? এখানে মিম তানবিন, এই যে মিমের উপর তানবিন দিলাম, মিমে এই যে মিমের উপর তানবিন, এরপরে জয়ের উপর তানবিন, জিমের উপর তানবিন। এই হলো আপনার ইসমে মাফউল গঠিত হয়ে গেল। কোত্থেকে? সুলাসি, মাজিদফি এবং রুবাই থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল আমাদের ইসমুল মাফউল সম্পর্কে আলোচনা। তো এই পর্যন্ত আমরা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল সম্পর্কে জানতে পারলাম। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন দয়া করে। না চলছে, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এটা হলে আমাদের পরবর্তী আলোচনা, আজকের শেষ আলোচনা, শেষ পড়া, সেটা আমরা এসমে জরফ শর্ট পড়ব। এসমে জরফ, এসমে জরফ, এসমে জরফ আমরা কখন ব্যবহার করব? আমরা যখন কাজ করি, সেই কাজটা কখন করি বা কোথায় করি সেগুলো বোঝানোর জন্য কিছু এসএম আছে, সেগুলোকে বলা হয় ইসমু জরফ। তো কাজের সময় বা স্থান বোঝানোর জন্য আমরা এই ধরনের এসএম গুলো ব্যবহার করব। কাজের সময় বা স্থান বোঝানোর জন্য আমরা এই এসএম গুলো ব্যবহার করব। যেমন মসজিদুন, সিজদা করার একটি স্থান। মসজিদানে, সিজদা করার দুটি স্থান। মাসাজিদু, সিজদা করার সকল স্থান। বুঝতে পেরেছি? জি। জি। তাহলে এই হচ্ছে ইসমে জরফের সিগা, এই তিনটাই ইসমে জরফের সিগা, এই তিনটাই। তাহলে এটাও পড়ে ফেলি দ্রুত, 2 মিনিট সময়।
জি মহিত ভাই বলি তো। জি হুজুর। মসজিদুনে সিজদা করার একটি স্থান, মসজিদানে সিজদা করার দুটি স্থান, মাসাজিদু সিজদা করার সকল স্থান। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে আমরা ভেঙে ভেঙে অর্থটা তুললাম। তো এক্ষেত্রে অনেক সময় এরকম হবে যে একটা শব্দ, এটার যেমন যেমন মাক্তাবুন আমরা ধরি, মাক্তাবুন লেখার একটি স্থান। তো এটার আবার জি আলাদা অর্থ আছে যে আমরা মূলত লিখি কোথায়, টেবিলে লিখি, তাই না? তো এই জন্য টেবিলটাকে জি বলা হয় কি, মাকতাব। আবার মাগসিল, মাগসিল মানে গোসলখানা, হ্যাঁ গোসলখানার স্থান। তো সেক্ষেত্রে আমরা সেখানে কি বলি, এটাকে হাম্মাম বলি। হাম্মাম তো আরবি শব্দই, প্রায় গোসলখানা বলি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জি, লাবিবা বলি। জিদুন সেজদা করার একটি স্থান, মসজিদানে সেজদা করার দুটি স্থান, মাসাজিদ সেজদা করার সকল স্থান। জি ধন্যবাদ। জাসমিন আপু বলি। মাদ্রিবু একটি মারার স্থান, মাদ্রিবানে দুইটি মারার মাসজিদুন, স্থান, মাসজিদুন। মসজিদুন একটি সিজদা করা একটি স্থান, মসজিদানে সিজদা করা দুইটি স্থান, মাসাজিদু সিজদা করা সকল স্থান। আচ্ছা, এবার মাক্তাবুন দিয়ে শুধু আরবি বলবো মোহিত ভাই। হুম। মাকতাবুন, মাকতাবানি, মাকতাবুন, মাকাতিবু, মাকাতিবু। মাকাতিব, যে মাকাতিব, হ্যাঁ, মাসাজিদুর জন্য মাকাতিব। জি। এবার মাদ্রিবুন দিয়ে লাভিবা বলবো। মাদ্রিবুন মাদ্রিবানে, বহু বচনটা কি? মাদরিবু, মাদরিবু। মাদ্রিবুন মাদ্রিবানে মাদারিবু। আমরা জাস্ট শেপটা মিলাবো, তাহলে আমাদের হয়ে যাবে। এরপরে জাসমিন আপু বলেন মাসমাউন দিয়ে। মাসমাউন মাসমানে মাসামাউন মাসা, মাসামাউ মাসামিউ, মাসামিউ। মাসামিউ। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এগুলো আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এই যে মুকরামুন দিয়ে কি, মুকরামুন মুকরামানে মাকারিমু, হ্যাঁ। এরপরে মুআল্লামুন মুআল্লামানে। আচ্ছা, তো এই এখানে বাবি ফাল থেকে সামনে কথাটা আসবে, বাবি ফাল থেকে পরবর্তী যে কি বলে, পরবর্তী বাবগুলো যে আছে এগুলোর ক্ষেত্রে ইসমে ফাইল, ইসমে মফউল আর ইসমে জরফের রূপান্তর বা সিগা একই রকম। বাকি একটা কথা হচ্ছে এগুলোর ক্ষেত্রে সবগুলা ব্যবহার হয় না, আমরা ব্যবহার করি না। সবচেয়ে বেশি যেগুলো ব্যবহার হয় সেগুলো হচ্ছে সুলাসি মুজাররদ থেকে সবচেয়ে বেশি ব্যবহার হয়। তারপর এখানে দেয়া আছে মুকরামুন মুকরামানে, এই দুইটা করা যায়, মাকারিমুন ঠিক আছে, কিন্তু মুআল্লামুন মুআল্লামানে এটা কিভাবে করা যায়, এইবার এটা আসলে মূলত হয় না। আচ্ছা যাই হোক, এটা আমরা পরবর্তীতে আহ, যদি দেখি যে ব্যবহার প্রচলন বেশি তাহলে রাখবো, না হলে কেটে দেবো ইনশাল্লাহ। জি, এরপরে প্র্যাকটিসে পঠনে যাই, রিডিং এ যাই। ইয়াযহাবু তিলমিজ ইলাল মাদ্রাসাতি সাবাহান। ইয়াযহাবু শিক্ষার্থী, ইয়াযহাবু যায়, আর তিলমিজ শিক্ষার্থী, ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় বা বিদ্যালয়ে, সাবাহান সকালে। এই যে মাদ্রাসা, মাদ্রাসাতুন, মাদ্রাসুন মূলত ছিল মাদ্রাসুন, সেখান থেকে মাদ্রাসাতুন। আর এখানে মাদ্রাসাতি হয়েছে কেন, ইলা আসার কারণে। তো এখানে মাদ্রাসুন এটা মূলত ইসমে জরফের সিগা, তো তা কেন এসেছে সেটাও আমরা আলোচনায় আসবে সামনে। তো এই যে পাঠ করার স্থান, পাঠের স্থান, পাঠের একটি স্থান, সেটাই হচ্ছে মাদ্রাসা, যেটা আমরা পড়ি, যেখানে আমরা পড়ি। সুতরাং মাদ্রাসা এটা ইসমে জরফের সিগা। হুয়া ইয়াজলিসু আলাল মাকতাবি, হুয়া ইয়াজলিসু আলাল মাকতাবি, সে বসে, আলাল মাকতাবি টেবিলের উপরে, ডেস্কের উপরে বা লেখার স্থানে। ওয়াকরাউ কিতাবাহু, এবং সে তার বই পড়ে, বিফারাহিন আনন্দের সাথে। সুম্মা ইয়াদরুসু, এরপর সে পড়ে, ফিল মাকতাবাতি লাইব্রেরিতে, লাইব্রেরিতে। আচ্ছা, লাইব্রেরিতে তো অসংখ্য বই থাকে, তাই না? মাকতাব, মাকতাব যেখানে লেখার স্থান হয়, আহ, বই মানে মাকতাব মানে লেখার স্থান, ডেস্ক যেটাকে বলে।
কিন্তু যখন এর সাথে তা আসবে, তা শেষে তা আসবে, তখন সেক্ষেত্রে এটা লাইব্রেরি হিসেবে ব্যবহার হবে, গ্রন্থাগার। আচ্ছা, সুম্মা ইয়াদরুসু ফিল মাকতাবাতি, অতঃপর সে পাঠ করে ফিল মাকতাবাতি, মাকতাবায় আল কাবিরাতি, বিশাল বিশাল গ্রন্থাগারে পাঠ করে। ওয়াফি ওয়াক্তির রাহাতি, আর বিরতির সময়, ওয়াফি ওয়াক্তির রাহাতি, আর বিরতির সময়, ইয়ালআবু, খেলাধুলা করে, মা জুমারাইহি, তার বন্ধুদের সাথে, ফিল মালআব, খেলার স্থানে। বাদা যালিকা, এরপরে, ইয়াকুলু ফিল মাতআম, এরপর সে খাওয়া দাওয়া করে, ফিল মাতআম, খাবারের ঘরে, খাবারের স্থানে। মাতআম অর্থ যদিও কিচেন, হ্যাঁ, আচ্ছা, খাবারের স্থান, সরি, মাতবাখ অর্থ কিচেন, মাতআম মানে খাবারের স্থান, খাবার ঘর। ওয়াইন্দা জুহরি, আর জোহরের সময়, ইউসাল্লি ফিল মাসজিদি, ইউসাল্লি ফিল মাসজিদি, মসজিদে নামাজ পড়ে। এই যে মসজিদ, নামাজের স্থান, সেটাই নামাজের স্থান যেটা, সেটাই মসজিদ, মসজিদ, এটা ইসমু জরফ। হাদা মাজলিসুন মুবারাকুন, এটা বরকতপূর্ণ একটা মজলিস। ওয়া মাউইদুন মা'লুমুন, ওয়া মাউইদুন, মাউইদ মানে সময়, নির্দিষ্ট সময়, লিতালাবিল ইলমি ওয়াল আদাবি, ইলম এবং শিষ্টাচার অন্বেষণের এক নির্দিষ্ট সময়। মাউইদ মানে সময়ও হয়। আচ্ছা, এটি একটি বরকতপূর্ণ মাজলিস এবং ইলম ও শিষ্টাচার অন্বেষণের একটি নির্দিষ্ট সময়। তো এই ছিল আমাদের প্যাসেজ। এবার আমরা শাস্ত্রীয় আলোচনায় যাই। ইসমু জরফের পরিচয় জানবো, প্রকার জানবো এবং গঠন প্রণালী জানবো। ইসমু জরফের পরিচয়, শাব্দিক অর্থ কি? পাত্র, স্থান, সময়, আধার। পারিভাষিক অর্থে ইলমে সরফের পরিভাষায় ইসমে জরফ হলো এমন একটি ইসমে মুশতাক যা কোনো কাজ বা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা সময়কে নির্দেশ করে। ব্যাস, ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা সময়কে এতটুকু পড়লে হবে। কাজ বা ক্রিয়া সংঘটিত হওয়ার স্থান বা সময়কে ইসমু জরফ বলে। প্রকার কি? অর্থের দিক থেকে ইসমু জরফ দুই প্রকার, জরফে মাকান, জরফে জামান। মাকান দ্বারা স্থান বোঝাবে, যা কাজ সংঘটিত হওয়ার স্থান বোঝায়, আর জামান যা কাজ সংঘটিত হওয়ার সময় বোঝায়। স্থান যেমন কি? মালআব, খেলার মাঠ, মাকতাব, লেখার স্থান বা টেবিল, মাউইদ, প্রতিশ্রুতির সময়, মাতলা, উদয় হওয়ার সময়। এবার আসেন গঠন প্রণালী। মূল ধাতুর অক্ষরের উপর ভিত্তি করে ইসমে জরফ গঠনের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তো আগের মতোই সুলাসি মুজাররদ থেকে এবং সুলাসি মাজিদ ফি থেকে। সুলাসি মুজাররদ থেকে 3 অক্ষর বিশিষ্ট মূল ধাতু থেকে ইসমে জরফ মূলত দুটি প্রধান ওজনে গঠিত হয়, মাফআলুন আর মাফআইলুন, মাফআলুন আর মাফআইলুন। সুলাসি মুজাররদ থেকে ইসমে জরফ গঠিত হয় দুইটা ওজনে, মাফআলুন আর মাফআইলুন। এখন কখন মাফআলুন হবে, কখন মাফআইলুন হবে, সেটি আমরা দেখব। মাফআলুন ওজনে আসার জন্য শর্ত আছে কিছু, সেগুলো হচ্ছে, মাফআলুন ওজনে কখন আসবে? যখন ফেলে মুদারে এর আইন কালিমায় জবর পেশ থাকে। এটা হচ্ছে ফেলে মুজারে। এই ফেলে মুজারে আইন কালিমা কোনটা? হা। তো এখন হা এর উপর কি আছে? জবর। আবার ইয়াকতুবু এর ফেলে মুজারে আইন কালিমা কোনটা? তা। কি আছে? পেশ। তাহলে এখানে বলেছে ফেলে মুদারের আইন কালিমায় যদি জবর বা পেশ থাকে, এখানে দেখলাম জবর আছে, এখানে পেশ আছে, তাহলে আমরা মাফআলুন ওজনে ইসমে জরফ বানাবো। এই জন্য দেখেন, ইয়াযহাবু থেকে মাযহাবুন, ইয়াকতুবু থেকে মাকতাবুন। এবার লাম কালিমায় যদি হরফে ইল্লাত থাকে, যেমন এখানে যে লাম কালিমায় হরফে ইল্লাত আছে, এরপরে এখানে লাম কালিমায় হরফে ইল্লাত আছে, হরফে ইল্লাত আছে, তাহলে কি হবে? মুদারে এর হরকত যাই হোক না কেন সর্বদা মাফআলুনের ওজনে হবে। হ্যাঁ, লাম কালিমায় যদি হরফে ইল্লাত থাকে, খেয়াল করতে হবে, লাম কালিমায় যদি হরফে ইল্লাত থাকে তাহলে সর্বদা মাফআলুনের ওজনে হবে। এই জন্য ইয়ারমা থেকে, রমা ইয়ারমি থেকে মারমা, সা ইয়াসআ থেকে মাসআ। এবার মাফআলুন ওজনে আসার জন্য কি শর্ত আছে? যদি ফেলে মুদারের আইন কালিমায় জের থাকে, যেমন এই যে ফেলে মুদারের আইন কালিমা লাম, লামের নিচে জের আছে, এরপরে এখানে ফেলে মুদারের আইন কালিমা জা, জের আছে। তো যদি জের হয় তাহলে কি করতে হবে?
তাহলে আসবে মাফএলুনের ওজনে, মাফএলুনের ওজনে। জবর অথবা পেশ আসলে মাফআলুনের ওজনে, আর জের আসলে মাফএলুনের ওজনে। সুতরাং ইয়াজলিসু থেকে মাজলিসুন, ইয়াংজিলু থেকে মাংজিলুন। আর যদি ফা কালিমায় হারফে ইল্লাত হয়, আগেরটা গিয়েছিল লাম কালিমায়, এখন যদি ফা কালিমায় হারফে ইল্লাত হয়, যেমন এখানে কি আছে, এই যে ওয়াও, হ্যাঁ ওই যে ওয়াও আছে, এই যে ওয়াও, ফা কালিমায় হারফে ইল্লাত থাকলে এটি সর্বদা মাফএলুনের ওজনে হবে। মাফএলুন কার ওজনে? মাফএলুন। ওয়াআদা ইয়াঈদু থেকে মাউঈদ, ওয়ালাদা ইয়ালিদু থেকে মাউলিদ। আশা করি এটা বুঝতে পেরেছেন। মাফআলুন কখন হবে? ফি'লে মুদারের আইন কালিমায় যখন জবর বা পেশ থাকবে তখন মাফআলের ওজনে, আর লাম কালিমায় হারফে ইল্লাত থাকলে মাফআলুর ওজনে, আইন কালিমায় জের থাকলে মাফআইলের ওজনে, ফা কালিমায় হারফে ইল্লাত থাকলে মাফআইলের ওজনে। এবার আমরা জানবো সুলাসি মাজিদ ফি থেকে গঠন। সুলাসি মাজিদ ফি থেকে মূলত একদম ইজি, এটা ইসমে মাফউলের যে গঠন ইসমে জরাফেরও হুবহু একই গঠন। ইসমে মাফউলের যে গঠন ইসমে জরাফেরও গঠন হুবহু তাই, তবে আমাদের গঠন একরকম হলেও আমরা ব্যবহার করি খুবই কম, একদম নগণ্য, আমার মনে হয় না খুব ব্যবহার হয়, সুতরাং এটা আমাদের দরকার নাই। আচ্ছা, এরপরে বিশেষ ব্যবহার। বিশেষ ব্যবহার, বিশেষ ব্যবহারটা কি? এর আগে আমরা পড়েছিলাম যে ফি'লে মুজারের আইন কালিমায় যদি পেশ হয় তাহলে মাফআলুনের ওজনে হবে। কোন ওজনে? মাফআলুনের ওজনে হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফি'লে মুজারের আইন কালিমায় পেশ আছে, পেশ থাকার পরেও মাফএলুনের ওজনে এসেছে, মাফএলুনের ওজনে এসেছে। এটা কেন আসলো? আমার প্রশ্নটা বুঝতে পেরেছি? আমরা তো জানি যে ফেলে মুদারের যে আইন কালিমা সেখানে যদি জবর বা পেশ আসে তাহলে হয় মাফআলুন, মাফআলুন ওজনে আসে। কিন্তু এখানে পেশ আছে ঠিকই, পেশ থাকার পরেও এখানে মাফআলুনের ওজনে কেন আসলো? চলুন এই উত্তরটা আমরা দেখি। ব্যাকরণের সাধারণ নিয়ম অনুযায়ী মুদারে এর আইন কালিমাতে পেশ থাকলে ইসমে জরফ মাফআলুন হওয়ার কথা, কিন্তু আরবরা যুগ যুগ ধরে কিছু শব্দকে মাফএলের ওজনে ব্যবহার করে আসছেন। এগুলোকে শাস্ত্রীয় ভাষায় শাজ বলা হয়। এগুলা এক্সেপশনাল। সেগুলো কি? ইয়াসজুদু থেকে, সাজাদা ইয়াসজুদু থেকে মাসজিদুন। সাজাদা ইয়াসজুদু থেকে নিয়ম অনুযায়ী মাসজাদুন হওয়ার কথা, কিন্তু এটি হয় মাসজিদুন। কেন? আরবদের ব্যবহার, তারা এইভাবে ব্যবহার করে। শারক ইয়াশরুকু, সেখান থেকে মাশরাকুন হওয়ার কথা, কিন্তু হয়েছে মাশরিকুন। গরাবা ইয়াগরুবু, সেখান থেকে মাগরাবুন হওয়ার কথা, কিন্তু হয়েছে মাগরিবুন। কেন? আরবদের ব্যবহার। আচ্ছা, একটু আগে আমরা পড়েছিলাম মাদ্রাসাতুন, মাদ্রাসুন এটা ইসমে জরফ, কিন্তু এর শেষে যে পেশ এসেছে, গোলতা এসেছে, সেটা কেন? সেটা এসেছে দেখেন, এই যে আসাদুন থেকে মাসাদাতুন, এবারে কবরুন থেকে মাকবারাতুন, দারাসা থেকে মাদ্রাসাতুন। এই যে শেষে গুলতা, ইসমে জরফের শেষে গুলতা কেন আসে, সেই প্রশ্নের জবাব এখানে আছে। আচ্ছা, কোন কোন স্থানে কোন বস্তু, প্রাণী বা কাজের আধিক্য বুঝাতে, এই যে খেয়াল করেন, কোন বস্তু, প্রাণী বা কাজের আধিক্য বুঝাতে জরফের শেষে একটি গুলতা ব্যবহার করা হয়, গুলতা যুক্ত করা হয়, একে জরফে কাসরত বলা হয়। যেমন মাদ্রাসাতুন, যেমন এই মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন, এটা আমরা মাদ্রাসাতুন কাকে বলি? মানে মাদ্রাসা যে আমরা বলি শব্দটা ব্যবহার করি কোন জায়গার ক্ষেত্রে? যেখানে বেশি বেশি পড়া হয়, যেখানে পড়া হয়। আর যেখানে পড়া হয় সেখানে কি অল্প স্বল্প পড়া হয় নাকি বেশি পড়া হয়? অবশ্যই বেশি পড়া হয়। এই জন্যই এটাকে মাদ্রাসুন না বলে মাদ্রাসাতুন বলা হয়। গোলতা আনা হয়েছে কেন? আধিক্য বোঝানোর জন্য, পড়ার আধিক্যতা বোঝানোর জন্য। এই যে যেমন আসাদুন থেকে মাসাদাতুন, যে স্থানে প্রচুর সিংহ থাকে। আবার যে স্থানে যেখানে অনেক কবর থাকে সেখানে কি, সেটাকে কি বলে? মাকবারাতুন। আবার যেখানে ব্যাপক পড়াশোনা হয় সেটা কি বলে? মাদ্রাসাতুন। আশা করি বুঝতে পেরেছেন কেন ইসমে জরফের শেষে গোলতা আনা হয়। তো এই তো আমরা ইসমে মাফউল সম্পর্কে জানলাম। এখন ইসমে মাফউলের বাক্যের অবস্থান বা এটার তারকিবে কি হবে সেটা আমরা এখন শিখব। বাক্যের দৃষ্টিকোণ, ইলমুন নাহু বা বাক্য তত্ত্বের দৃষ্টিকোণ থেকে
যখন কোনো ইসমে জরফ বাক্যে ক্রিয়া সংগঠনের স্থান বা কাল হিসেবে ব্যবহৃত হয় তখন সেটি মাফউলে ফিহি হিসেবে গণ্য হয়। তারকিবে কি হয়? মাফউলে ফিহি হিসেবে গণ্য হয় এবং এর ইআরাব হয় মানসুব। এটি নসবের হালতে থাকে। এই হচ্ছে আমাদের আজকের 3টা বিষয়ের আলোচনা। বাকি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আসবে, আগামীকালকের ক্লাসে আসবে ইনশাআল্লাহ। চেয়েছিলাম সবগুলো একসাথে কভার করতে, কিন্তু দেখি যে 3টা আলোচনা করতে গিয়ে দেখা যায় মোটামুটি বেশ বড় হয়ে গিয়েছে। তো সবগুলো একসাথে দিলেও তো দেওয়া যায়, কিন্তু বদহজম হবে আর কি। তো যাই হোক, এই জন্য অল্প আজকে দিলাম, অর্ধেক দিলাম, আগামীকালকে ইনশাআল্লাহ পুরোটা কভার চেষ্টা করব। আচ্ছা, এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে এর উপর কোনো প্রশ্ন আছে কি? না ওস্তাদ। জি আলহামদুলিল্লাহ, সব বুঝতে পেরেছি। মহিত ভাইয়ের কোনো প্রশ্ন আছে কি? মহিত ভাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। লাবিবার কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, সকলে সঠিকভাবে বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে আজকে আমাদের ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।